সেরার সেরা কোশ্চেন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। ওয়েলকাম পিডি স্টাডি সেন্টারের নতুন ভিডিওতে। তো চলো কথা না বলে দেখে নেওয়া যাক সেকেন্ড সামেটিক ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট 25 নোটস কোশ্চেন ফর আপকামিং সেকেন্ড সামেটিক এক্সামিনেশন। চলো কথা না বলে শুরু করি আজকের প্রশ্ন। চলো আমাদের প্রথম প্রশ্ন হাজির। কঠিন পদার্থে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের অনুপাত আলফা ইস টু বিটা ইস টু গামা কত? তোমরা জানো সবাই 1:2:3। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লোহা, তামা এবং ইনভার এর মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচাইতে কম? উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ইনভার। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? আর দেখবো অপশন এ সঠিক উত্তর, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। চলো পরের প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সঠিক কোনটা সেটা? তো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। একদম ইজি, এইভাবেই প্র্যাকটিস করতে হবে। চলো পরের প্রশ্ন, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের গ্যাসের মোল সংখ্যা কত? দেখো তোমরা সবাই জানো 1 মোল CO2 মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমাদের এখন কত বলেছে? 44.8, তার মানে হচ্ছে 2 মোল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2 মোল। চলো পরের প্রশ্ন, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম CaO পাওয়া যাবে? চলো CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে Ca প্লাস CO2 তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। চলো CaO বলেছে, তাহলে এখানে 20 দুগুণ 40 প্লাস 8 দুগুণ 16, তাহলে উত্তর কত হচ্ছে? 56 আছে, 56 গ্রাম হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন নাম্বার 7। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহন করলে বাতাসে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? তোমরা জানো C+O2, সেখান থেকে তৈরি হয় CO2, তাহলে 12 গ্রাম, সেখান থেকে তৈরি হচ্ছে 44 গ্রাম। কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? 44 গ্রাম আছে অপশনে। অপশন সি হয়ে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত গ্রাম? দেখো আবারও বলছি, এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন, O2 মানে আগে বোঝার চেষ্টা করো, 8 দুগুণ 16, এখানে আছে 32, ঠিক আছে? 32 মানে হচ্ছে 22.4। তাহলে আমাদের এখন 11.2 মানে এটা অর্ধেক করা হয়েছে, তার মানে এটারও অর্ধেক হবে, তাহলে উত্তর 16 আছে, 16 গ্রাম। অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, চলো 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 দেরি করার সময় নেই। নিচের কোনটি ওহমের ক্ষেত্রে ওহমের সূত্র মেনে চলে না? দেখো তামার তার এটা মেনে চলে, এটা হবে না। টাংস্টেন তার এটা মেনে চলে, হবে না। লোহা হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অর্ধপরিবাহী ডায়োড কিন্তু মেনে চলে না। চলো পরের প্রশ্ন, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা I এর মান হচ্ছে তাহলে 1 অ্যাম্পিয়ার 10 সেকেন্ড, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, তাহলে মোট আধান, তাহলে আধানের সূত্র কিউ ইকুয়াল টু আইটি, তাই না? কিউ ইকুয়াল টু আইটি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? তাহলে 10 গুণ 1 সমান সমান 10, তাহলে 10 কুলম্ব হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো 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 পরের কোশ্চেন। চলো পাশের চিত্র দেওয়া রয়েছে, আর রোধ বের করতে হবে। ও বাবা রে বাবা বাবা, এটা কি সার্কিট? এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিটের দুটোর ক্ষেত্রে আমাদের সূত্র 6 × 6/6 যোগ 6, তা 6 6 36, 6 6 12, 3 12 36 আছে 3 ওহম, তাহলে 3 ওহম হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট চলো 12। ও এখানেও আরেকটা ডায়াগ্রাম, তাহলে এই 4 আর এই 4 কিসে আছে রে বাবা? এই 4 সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল হলে 4 গুণ 4/4 যোগ 4 কত হয়? 4 4 16, 4 4 8, 8 দুগুণ 16, এই 2 আর এই 2 কিসে আছে রে? সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে তুল্যরোধ বের করার সূত্র কি? যোগফল। 4 ওহম আছে রে, আছে 4 ওহম, অপশন সি সঠিক উত্তর। চল পরের কোশ্চেন। চল বৈদ্যুতিক ফিউজ তারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? ফিউজ তার উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, চলো আছে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক আছে। চলো পরের প্রশ্ন, গৃহস্থলীতে সরঞ্জাম মানে সমান্তরাল প্যারালাল সার্কিট, দেখা লাগবে না, দেখার আগে উত্তর শেষ। চলো পরের প্রশ্ন, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত 1:8, মনে থাকবে, ভরের অনুপাত 1:8। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষণ? আছে নাকি অ্যাসিটিক অ্যাসিড জলীয়, এই তো অ্যাসিটিক অ্যাসিড, এটা হয়ে যাবে সঠিক উত্তর CH3COOH। চলো দেখার সময় নেই। চলো তামার উপর সোনার প্রলেপ, সোনার প্রলেপ, পটাশিয়াম অরোসায়ানাইড আছে নাকি? আছে, পটাশিয়াম অরোসায়ানাইড KAUCN তার হোল 2। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটলে ক্যাথোডে বিজারণ, আছে অপশন বি। চলো পরের কোশ্চেন, বিমানের কাঠামো ও বাড়ি তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু ডুরালুমিনের প্রধান উপাদান মানে অ্যালুমিনিয়াম। চলো থার্মিট পদ্ধতিতে তীব্র বিজারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? থার্মিট পদ্ধতিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম চূর্ণ, মনে থাকবে, অ্যালুমিনিয়াম চূর্ণ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, পিতল এবং ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতে সাধারণ কি থাকে? পিতল এবং ব্রোঞ্জে তামা থাকে, মনে থাকবে, তামা। লোহার উপর জিঙ্কের প্রলেপ গ্যালভানাইজেশন, দেখা লাগবে না। চলো পরের প্রশ্ন,
23 নাম্বার, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে অনুঘটক সূক্ষ্ম আয়রন চূর্ণ হয়ে যাবে, সঠিক উত্তর। নেসলার বিকারক অ্যামোনিয়া সংস্পর্শে কি রং? আগের দিন বলেছি তামাটে বাদামি, ঠিক আছে, তামাটে বাদামি। চলো আজকে শেষ কোশ্চেন। সাধারণ উষ্ণতায় পরীক্ষা করে, এটা উষ্ণতা হবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে নিচের হাইড্রোজেন সালফাইড H2S এই যে কিপ যন্ত্র হয়ে যাচ্ছে, সঠিক উত্তর। দ্যাটস অল, 25টা কোশ্চেন খতম। কেমন লাগলো? আর এই 25টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, ভাত খেতে খেতে প্র্যাকটিস করো। এরকম প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস লিস্ট তোমাদের জন্য আনবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রশ্নগুলো কতগুলো তোমাদের জানা ছিল সেটাও কমেন্ট করো। আর না জানা থাকলে আবার জেনে নাও, জানা থাকলে আবার করে নাও। ভালো রেজাল্ট করতে হবে 2027 মাধ্যমিকে। চলো, মহাতাণ্ডব হবে, মহাতাণ্ডব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, টেক কেয়ার। দেখা হচ্ছে একদম ফ্রেশ একটা চ্যাপ্টার নিয়ে। টেক কেয়ার, চলো দেখা হবে নতুন ভিডিওতে।